রাফিকে সকালে কোচিংয়ে পড়তে দিয়ে তারপরে তো চলে আসলাম আমাদের এই যে উপজেলা স্বাস্থ্যের জায়গাটায়। আর এই যে কলা বের হয়েছে, কলার থোর নতুন কলা হয়েছে, আর আপনাদের সাথে একটু ভিডিও করলাম। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর এখন যেহেতু শীতকাল, আর ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর মাশাল্লাহ। আর বৃষ্টি হয়েছে কিছুদিন আগে, কিন্তু এখন কিন্তু বৃষ্টির সিজনটা চলে গেছে। আর এ সময় কিন্তু গাছপালা বোনা হয়। আর আমার মা কিন্তু এই যে এখানে অনেক যত্ন করে কিছু সবজি চাষ করেছে। আর পাশের বাড়ি মুরগি দেখে ফেলে দেখে যে এভাবে চারদিক দিয়ে নেট দিয়ে দিয়েছে। আর এই যে আমার মেহেদি গাছটা কিন্তু মাশাআল্লাহ ভালো হয়েছে, আম গাছগুলো। আর গাছগুলো দেখলে কিন্তু খুব ভালো লাগে, কেননা গাছপালা কিন্তু পরিবেশের সৌন্দর্য বাড়ায়। তারপরে যে গাছের চারাগুলো কিন্তু কিছুদিন হয়েছে যে হয়েছে, আর এগুলো কুমড় চারা। আর মাটি কিন্তু মাটিতে যে কোনো সবজি কিন্তু মাটি থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সবজি পেয়ে থাকি। আর এই যে ওখান থেকে কিন্তু আমি চলে আসলাম, আর এসেই কিন্তু আমি তাড়াহুড়া করে রান্না করব, কারণ যেহেতু আমার দুই ছেলে স্কুলে চলে যাবে। আর এখানে কিন্তু রান্নার জন্য আমি বেগুন, তারপর ইলিশ মাছও নিয়েছি, পেঁয়াজ কেটে নিলাম, আর এখানে ধনিয়া পাতাও নিলাম। তারপর কড়াই বসিয়ে দিয়ে আমি এক চুলাতে ভাত বসিয়ে দিলাম, আর অন্য চুলাতে কিন্তু আমি একে একে রান্নাগুলো সেরে নেব। আর আজকে আমার বাসাতে কিন্তু মেহমান আসছে, আমার আন্টি আসছে আর আম্মু আসছে, আমার আম্মুর ফুফাতো বোন। আর এখানে এই যে রুই মাছ রান্না করব, তার জন্য এখানে সবজি কেটে নিয়েছি, আর রুই মাছগুলো কিন্তু ভাজতে দিয়ে দিলাম। রুই মাছগুলো কড়া করে ভেজে তারপর আমি রান্না করব। আর এখানে যে নতুন সবজি, নতুন আলু আর ডাঁটা হয়েছে, আমার ছাদ থেকে ডাঁটা নিয়ে আসলাম। আর এই যে ফুলকপি দিয়ে রান্না করব আজকে। আর এই সিজনে কিন্তু অনেক আইটেমের সবজি পাওয়া যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, কেননা নতুন সবজি। তারপরে যে আমি কেটে কুটে ধুয়ে নিলাম, আর মাছগুলো এক কড়াইতে দিয়ে কিন্তু কড়া করে ভেজে তারপর রান্না করব। আর রুই মাছটা কিন্তু টাটকা ছিল, আর মাছটা টাটকা এনে রান্না করছি। আর টাটকা মাছ টাটকা সবজি দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমার কিন্তু এই রুই মাছটা খেতেই ভালো লাগে অন্য সব মাছ থেকে, একটু বড় মাছের মধ্যে। আর গুঁড়া মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপর মাছগুলো ভাজা হয়ে গেল, এখন কিন্তু আমি এই যে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম তরকারি রান্নার জন্য। আর পেঁয়াজটা একটু ভাজা হলে কিন্তু আমি এখানে ময় মশলা দিয়ে দেব। আর অন্য চুলাতে আমি কড়াই বসিয়ে দিলাম, আর আমার ভাত কিন্তু বলক আসার পর কিছু ভাত পড়েছে নিচে। তারপরে যেখানে আমি আদা বাটা আর জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এটা একটু তেলে ভেজে নিয়ে তারপরে কিন্তু মশলা দিয়ে দেব। আর এই চুলায় এই যে ইলিশ মাছ ভাজা করব। আর ইলিশ মাছগুলো কিন্তু বেশি বড় ছিল না, মাঝারি আকারে ছিল। আর বেগুনগুলো আমি কিন্তু আগে থেকেই লবণ মশলা মেখে রেখেছি। আর মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে, একটু কড়া করে ভেজে নিয়েছি। আর বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করেছিলাম, আর এই মাছ রান্না করেছি। বাচ্চারা তো তেমন একটা মাছ খেতে চায় না। তারপর মাছগুলো আমি ভেজে নিলাম, আর এই চুলাতে কিন্তু মশলাটাও কষানো হচ্ছে। আমি সবজিগুলো দিয়ে দেব। আর এই শীতের সিজনটাতে কিন্তু অনেক আইটেমের সবজি পাওয়া যায়, যেমন মূলা, বরবটি, তারপর লাল শাক, অনেক আইটেমেরই, কোনটা রেখে কোনটা খাবো। আর এই
সময় কিন্তু সবজিটা রান্না করলেও খুব মজা লাগে। আর এখানে এই যে 2-3 আইটেমের সবজি দিয়ে আমি রুই মাছটা রান্না করব। আর এই তো আমি দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কিছুক্ষণ কষানোর পর তারপরে কিন্তু আমি রান্না করে নেব। আর তরকারিটা কিন্তু কষানোর মধ্যেই স্বাদ। যত কষানো হবে ততই কিন্তু মজা লাগে তরকারি। আর এখানে আমি কিন্তু কিছু টমেটো দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর ওই চুলাতে তো আমি ইলিশ মাছটা ভাজা করে নিলাম। আর আমার আম্মু কিন্তু শখ করে কিন্তু সবজি নিজের হাতে লাগায়। আর আম্মুর হাতে কিন্তু মাশাল্লাহ হয়ও সবজি। আর সবজি কিন্তু আমাদের খুব একটা কিনে খেতে হয় না, কারণ আম্মু আমাদের যেই জায়গা আছে সেই জায়গাতে কিন্তু অনেক আইটেমেরই সবজি বোনে, আমরাও খাই আলহামদুলিল্লাহ। আর নিজের বোনা সবজি কিন্তু কোনো রকম বিষমুক্ত থাকে। তারপর এই যে তরকারিটা কষানো হচ্ছে আর ওই চুলাতে কিন্তু আমি ইলিশ মাছ ভাজা করে নিলাম। আর ইলিশ মাছটা ভেজে আমি দো পেঁয়াজও করব। তারপরে যে এই চুলাটাই আমি নিয়ে আসলাম, কারণ আমার এক চুলাতে একটু তাপ বেশি হয়, এক চুলাতে একটু তাপটা কম হয়। আর এই যে অনেকটাই পানি উঠে গেছে কিন্তু সবজি থেকে, যেহেতু নতুন সবজি। আর ভালো করে কষানোর পর কিন্তু তারপর আমি ঝোলে পানি দিয়ে রান্না করে নেব। আর এই চুলাতে আমি আস্তে আস্তে যে ইলিশ মাছগুলো ভাজা করে নিলাম। একটু কড়া করেই ভাজা করব, কারণ এই মাছটা কিন্তু একটু ফ্রিজে ছিল। আর ফ্রিজের মাছ কিন্তু বেশ একটা ভালো লাগে না খেতে, তাই আমি ইলিশ মাছটা ভাজাই করলাম। আর আগে থেকে কিন্তু আমি হালকা মশলা লবণ মেখে রেখেছিলাম। আর মাছগুলোতে কিন্তু হালকা ডিমও আছে। তারপরে এই যে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। এখন আমি ওই চুলাতেই বেগুন ভেজে নেব। এই যে বেগুনটাও ভেজে নিলাম। তো যে আপু বা ভাইয়া আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন। আর অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। আর নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে এই যে আমার তরকারিটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আর কমে কিন্তু গেছে। তারপর এই যে আমি কিন্তু ঝোলে পানি দিয়ে দেব। মাছ তরকারিটা এখন রান্না করে নেব। আর বেগুনটাও কিন্তু এই চুলাতে যে ভাজা হয়ে গেল। আর এখানে কিন্তু এই যে মাছ দিয়ে দিলাম, ঝোলের বলকটা উঠলে মাছ দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ রান্না করার পর কিন্তু আমি ধনিয়া পাতা টালা জিরার গুঁড়ো দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নেব। আর আমার ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।